হ্যালো গাইস, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের পর্বে থাকছে HTML ওয়েব ডিজাইন টিউটোরিয়াল পার্ট 5, সাথে থাকবে CSS ক্যাসকেডিং স্টাইল শিট অলসো অ্যাজ পার অন w3schools.com। চলুন যাওয়া যাক। তো গত পর্বে আমরা HTML লিঙ্কস পর্যন্ত দেখেছিলাম, লিঙ্কস পর্যন্ত। আজকে দেখব HTML ইমেজ আর ডিক্লেয়ার্ড উইথ IMG ট্যাগ। IMG ট্যাগের ব্যবহারটা দেখব আজকে। IMG ট্যাগ সাথে থাকবে সোর্স ফাইলকে আমরা কিভাবে কানেক্ট করব, একটি ইমেজ ফাইলকে কিভাবে কানেক্ট করব, অল্টারনেটিভ টেক্সট অল্টের ব্যবহার দেখব, উইথের ব্যবহার দেখব, তারপর হাইটের ব্যবহার দেখব, আর প্রোভাইড দ্য অ্যাট্রিবিউটস। এগুলো হলো অ্যাট্রিবিউট। IMG ট্যাগের অ্যাট্রিবিউটস হলো এগুলো, যে IMG সোর্স, ইমেজের সোর্স দেখাবো এখানে, অল্টারনেটিভ টেক্সটটা কী দেবো সেটা এখানে লিখবো, তারপরে ইমেজটির হাইট উইথ কত হবে সেটির ব্যবহার আমরা দেখবো আজকে টিউটোরিয়ালে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমার সাবলাইম টেক্সট ওপেন করছি। ক্লোজ ফাইল, এগুলো আমার অন্য কাজের ফাইল, এগুলো HTML ডিজাইন। হ্যাঁ, আমাদেরই হলো এটা, আমাদের ফাইলটা হলো এই ফাইলটা, আমাদের ফাইলটা আমাদের নিচে আসি। সো আমরা IMG করবো। তো আমি ফোল্ডারে আমার একটি ইমেজ আছে, এই ইমেজটি আমি করবো, লিঙ্ক করবো জিনিয়াস ডিজিটাল। এই ইমেজটি লিঙ্ক করবো জিনিয়াস ডিজিটাল। এটা হলো ইমেজ লিঙ্ক। ইমেজ লিঙ্ক কীভাবে করবো IMG ট্যাগের মাধ্যমে সেটি এখানে দেখা হয়েছে। ইমেজকে কীভাবে আমরা সাইটে আনবো সেই বিষয়টি আমরা এখানে দেখতে পাবো। দেখুন সুন্দর করে শো করছে। ইমেজ কীভাবে সাইটে আমরা কানেক্ট করবো, আনতে পারবো সেই বিষয়টি আমরা দেখব। সো IMG SRC, তারপর ইমেজ ফাইলটির নাম দেখে নিই এখানে, জিনিয়াস ডিজিটাল -logo PNG XENI জিনিয়াস ডিজিটাল -LOGO logo.png শেষ ALT। অল্টেক কীভাবে ব্যবহার করবো, XENIUS জিনিয়াস ডিজিটাল। একটি উইথ দিতে পারি আমরা, উইথ 100, PX হলো পিক্সেল, HIGST, হাইট 100 পিক্সেল। শুধু ডিজিট লিখলেও এখানে বোঝা যাবে, PX কথাটা না লিখলেও চলবে। তবে আমি লিখলাম আপনাদের সুবিধার্থে, কিন্তু আপনারা একদম নতুন, আর টিউটোরিয়ালগুলো তো আমি মূলত তৈরি করছি নতুনদের জন্য, এই জন্য লেখা। চলুন ফাইলটি রান করা, ইন্ডেক্স ফাইলকে রান করছি। ফায়ারফক্স ওপেন করলাম আছে। হ্যাঁ দেখেন এটি শো করছে, এটি কুচকিত হয়ে গেছে, কারণ আমি তো উইথ দিছি 100, হাইট দিছি 100, যার জন্য এরকম হয়ে গেছে। এটা আমি একটু বাড়িয়ে দিই, দেখেন 200। এবার একটু বড় হবে। ফায়ারফক্স ওপেন করছি, এখানে বড় হবে, দেখেন বড় হয়ে আসছে। আর আরেকটা হলো যে আমি উইথ হাইট দুটো বাদ দেবো, তাহলে অরিজিনাল যা থাকবে সেটি চলে আসবে। আপনি এবার বারবার প্র্যাকটিস করেন, সমস্যা নেই, প্র্যাকটিস করে দেখেন বারবার, তাহলে ইজি হয়ে যাবে, তাহলে বিষয়টা ইজি হয়ে যাবে। দেখেন এটা হলো রিয়েল ভিউ,
ভ্যালু কত। এখন এটা যদি আপনি ছোট করতে চান, করতে চান, বড় করতে চান, সেইভাবে আপনি হাইট দিয়ে দিতে হবে। এর সাথে লেগে গেছে দেখেন, এখানে আমরা ব্রেক, লাইন ব্রেক ইউজ করতে পারি। বিয়ার টেক ব্যবহার করতে হবে। তাহলে একটু নিচে যাবে, গ্যাপ সৃষ্টি হবে, একটা গ্যাপ তৈরি হবে, ভালো লাগবে এই অবস্থা। তো এটা হলো যে ফাইলটা আমার সরাসরি এই ফোল্ডারের ভিতর আছে, কিন্তু এটা যদি এমন হয় যে ভিতরে একটি ইমেজ ফোল্ডার থাকবে, নর্মালি সাইট তৈরি করার সময় সেটাই করা হয় যে ইমেজ আইএমজিও হতে পারে, আবার ইমেজেস হতে পারে, ইমেজ ফোল্ডার হতে পারে, ভিতরে থাকবে। এটা আমরা কিভাবে কানেক্ট করব, এই বিষয়টি আমরা এখন দেখব, যেটি আমরা কিভাবে কানেক্ট করব। নিচে আসেন, এখানে আরেকটা বিআর ট্যাগ ব্যবহার করলাম, আইএমজি সোর্স। এখন আর কি করব, যেহেতু আমাদের একটি ফোল্ডারের ভিতরে আছে, তো সেক্ষেত্রে কি করব, ইমেজেস XENI ইমেজ ডিজিটাল LOGO logo ডট পিএনজি এখান থেকে বেরিয়ে আসুন, alt XENI জিনিয়াস ডিজিটাল। আচ্ছা চলুন এটি দেখা যাক কানেক্ট হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, এইভাবে আমরা কানেক্ট করব। উপরে ইমেজটি আছে সরাসরি, এই ইমেজটি আছে সরাসরি ফোল্ডারে, আর এটি আবার ইমেজ ফোল্ডারে আছে। এটি আছে কোথায়, ইমেজ ফোল্ডারে আছে। সো ইমেজ ফোল্ডারে আমরা কিভাবে করব, তো সরাসরি থাকাতে কি IMGSRC সোর্স, আমরা সোর্সটা সরাসরি লিখেছি যেহেতু সরাসরি ফোল্ডারে আছে। তারপর আমরা কি ইমেজের ফোল্ডারে, তো প্রথমে আমি ফোল্ডারে ঢুকবো, তারপর স্ল্যাশ দিয়ে জিনিয়াস ডিজিটাল লোগো পিএনজি, এভাবে আমরা ঢুকে দেব। আর এখানে আপনি উইথ 250, HEI হাইট 250, আচ্ছা এটি আমরা উইথ লিখেছিলাম, তারপরে 250 পিক্সেল এক্স ব্যবহার দেখালাম, HEI হাইট 250। এখানে আমরা পিক্সেল লিখেছি, এখানে লিখি নাই, কিন্তু দুটো কাজ একই করবে, দুটোই একই কাজ করবে। দেখেন দুটো একই সেম কাজ, এই জন্য PX হাইট উইথে পিক্সেল লিখতে হবে না। উইথটা আমরা বড় করে দিতে পারি, সাপোজ 400 পিক্সেল, 400 পিক্সেল। একটু বড় করে দেখাবো, বড় হয়েছে, বড় করে দেখাচ্ছে। সো এইভাবে আমরা ইমেজকে ব্যবহার করতে পারি। সো এখন যদি চাচ্ছেন যে আমরা ইমেজকে লিঙ্ক করব, ইমেজকে এরকম করে লিঙ্ক করব, ইমেজে জিনিয়াস ডিজিটাল ইমেজে ক্লিক করব, geniusdigital.com এ চলে যাবে। সেই কাজটি আমরা কিভাবে করব, দেখেন বিআর ট্যাগ ব্যবহার করলাম, এখানে বিআর ট্যাগ ব্যবহার করলাম, ডাবল গ্যাপ হয়। সো কাজটি করব আমরা, এই লিঙ্কটা নিয়ে নেন, http, আর সবসময় হাতে লিখবেন, লেখার অভ্যাস থাকা ভালো। আমার ওখানে আমি কপি করে আনতে পারতাম, কপি করে আনলে শিখতে পারবেন না, হাতে লিখতে হবে, সবসময় হাতে লিখবেন, geniusdigital.com। এখানে কি, এখানে আমরা কি করেছিলাম যে জিনিয়াস ডিজিটাল, আমরা লিঙ্ক করতে গিয়ে এখানে আমরা টেক্সট লিখেছি, এটা হলো টেক্সট লিঙ্ক। তো এটা করতে গিয়ে কি হয়েছে, এখানে আমার করতে গেলে দেখুন এই যে এখানে শো করছে, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক দিয়ে চলে যাই, আমরা সাইটে চলে যেতে পারি। এইভাবে
জিনিয়াস ডিজিটাল সাইটে চলে আসছে তদ্রুপ। তাহলে কি আমরা টেক্সটের জায়গায় ইমেজটা লিখব, টেক্সটের জায়গায় কি লিখব, ইমেজ লিখব। এটা আমার দরকার নেই, এখানে আমি ইমেজ শুরু করবো, ইমেজে ক্লিক করবো, চলে আসবো। যেহেতু আমার জিনিয়াস ডিজিটাল সাইট, তাহলে আমি এখানে জিনিয়াস ডিজিটাল দেখাচ্ছি, তাহলে কি করব, আইএমজি ট্যাগের ব্যবহার, আইএমজি ট্যাগ। এখন কি সোর্স, আচ্ছা প্রথমে দিচ্ছি আমি সরাসরি যেটা আমার আছে সেই ফোল্ডার থেকে। সেটা কিভাবে করব দেখুন, এক্সিট জিনিয়াস ডিজিটাল এলজিও লোগো ডট পিএনজি অল্টার এক্সিএনআইইউ জিনিয়াস ডিআইজিআই ডিজিটাল। অল্টার দেওয়া হয় এই কারণে, গুগল সার্চের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর কোনো কারণে ইমেজটা মিসিং হলে তখন আপনি টেক্সটটা শো করবেন। এখন দেখুন ফায়ারফক্সে আসি, এখানে দেখেন একটা লিঙ্ক হয়েছে, এই জায়গায় খেয়াল করে দেখুন, এই জায়গায় খেয়াল করুন যে লিঙ্কটা শো করছে জিনিয়াস ডিজিটাল www.geniusdigital.com। এখানে ক্লিক করলে কি হয়, ক্লিক করলে আমরা জিনিয়াস ডিজিটাল সাইট ওপেন হবে, দেখুন এই সাইটটা ওপেন হয়েছে। সো এইভাবে আমরা ইমেজকে কি করব, টেক্সটের পরিবর্তে ইমেজ লিঙ্ক করব। ইমেজ লিঙ্কটা কিভাবে করব, এইভাবে করব। আশা করি বুঝতে পারছেন। সো এখন চাচ্ছেন যে আচ্ছা আমি নতুন আরেকটা ইমেজ লিঙ্ক করাচ্ছি। সাপোজ এই ইমেজটি সেভ করা যাবে, হ্যাঁ এটি সেভ করে নিচ্ছি, এটি আমার ফোল্ডারে নিয়ে নিচ্ছি। আমার ফোল্ডারটি কোথায়, HTML ডিজাইন, আচ্ছা ডব্লিউ স্পেলিংটা দেখে নিতে হবে আপনার, কারণ এই নামটাই তো আমার ওখানে লিঙ্ক করে দিই। এটা হচ্ছে জেপিজি, w3schools.jpg, এটা বাহিরে আছে। এটা আমি দুটো জিনিসই দেখাবো যে আমরা কীভাবে লিঙ্কটা করব। এবার করবো w3schools লোগোটা লিঙ্ক করব। আমি দুটো লাইন ব্রেক দিয়ে নিচ্ছি, এখানে বিআর হলো লাইন ব্রেক, এ কি করবো https w3schools ttps দিয়ে এবং /www.w3schools.com। এখানে আমরা আইএমজি ব্যবহার করব। কি হবে, w3schools.jpg alternative text w3schools. এইভাবে আমরা ইমেজ লিঙ্ক করতে পারি। দেখুন এখানে আসছি, এই w3schools লিঙ্ক হয়েছে। এখানে খেয়াল করে দেখুন, এখানে ওয়েবসাইটের রেফারেন্সটা শো করছে, লিঙ্কটা শো করতেছে। এই যে এখানে ক্লিক করে আমরা এখানে আসতে পারি। এইভাবে আপনার বারবার প্র্যাকটিস করুন, কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন মনে আছে, এটা মুখস্থ করার কোনো বিষয় না। আবার এটি যদি আমি ফোল্ডারের ভিতর রাখি, আবার দেখাচ্ছি, বারবার দেখানোর কারণ হলো যাতে আপনারা ভালোভাবে অভ্যস্ত হতে পারেন। এইটি আমি এখানে থাকলো ফোল্ডারের ভিতর, তাহলে কি আমি এখানে ফোল্ডারে ঢুকবো। প্রথমে এটি হলো সোর্স, SRC হলো সোর্স ফাইলে কি হতে হয়, আমার ইমেজটি কার মধ্যে আছে, ফোল্ডারের ভিতর আছে। তাহলে কি IMAGES ফোল্ডারের নাম হলো এটি, তারপর একটি স্ল্যাশ। এবার দেখেন আচ্ছা, এটা থেকে আমি একটা ব্যাকে যাই, কারণ ক্লিক করে চলে আসছি তো, এই জন্য। দেখেন নিচে আরেকটা, সরি আমাকে চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা এখন আপনাদের বোঝানোর জন্য আমি এই ইমেজটি ফেলে দিচ্ছি, তো কনফিউজড হয়ে যাবেন এটি পাইছি কিনা, কোন ইমেজটি। এই ইমেজটি সরাসরি ফোল্ডারে রাখলাম, তাহলে এখন ইমেজটি পাওয়ার কথা না, কিন্তু দেখেন ইমেজটি পেয়ে গেছে। এভাবে আমরা ইমেজ লিঙ্ক করতে পারি। এখন আপনি চাচ্ছেন যে w3schools আমি সেন্টারে আনবো, তাহলে কি করব, সেই ক্ষেত্রে আমার এটা কি আছে, এ ট্যাগ আছে,
AING। আচ্ছা, প্রথমে আমরা এ কে ধরি, হেডিং আসুন STY স্টাইল, নিচে নিয়ে আসুন সাপোজ এ, সেকেন্ড ব্র্যাকেট লেখেন TXT, টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন সরি, এখন সেন্টারে চলে আসবে, সেন্টারে কেন আসলো, ING দিবে, ING টেক্সট অ্যালাইন, সেটা ঝামেলা করতেছে। আচ্ছা, এটিকে যদি আমরা একটি প্যারাগ্রাফের ভিতর রাখি, প্যারাগ্রাফ সাপোজ ইটেক, ইটেকের ভিতর রাখলাম, এখানে এসে বলে দেবো ই টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন এই যে টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। পি টেকের ভিতর রাখছি, পি কে আমরা কি করছি, সেন্টার করেছি, পি টেক্সটকে সেন্টার করেছি। এভাবে আমরা সেন্টার করতে পারবো। পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, আমরা কিভাবে বাটন ক্রিয়েট করি। HTML বাটন আর ডিফাইন্ড উইথ বাটন ট্যাগ, বাটন ক্লোজ, এগুলো বাটন ট্যাগ, বাটন ক্লোজ। কিভাবে করব দেখেন, আমরা শুধু ট্যাগের প্র্যাকটিসগুলো করছি। এখন এখানে আবার ব্রেক দিয়ে নিচ্ছি, দুবার ব্রেক দিলাম। বাটন BUTTON, বাটন CLICK, ক্লিক মি, একটি বাটন তৈরি হবে। রান করান, এই যে দেখেন এখানে বাটন ক্লিক মি, এটা একটি বাটন তৈরি হয়েছে। এভাবে আমরা বাটন ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা বাটন ক্রিয়েট করতে পারবো। তারপর HTML লিস্ট আছে, এটা দেখুন HTML লিস্ট। এই লিস্টে আমরা কিভাবে করব, কি বলা আছে এখানে, HTML লিস্ট আর ডিফাইন্ড উইথ UL ট্যাগ ব্যবহার করা হয়। UL ট্যাগ হলো আনঅর্ডার বা অথবা বুলেট লিস্ট। আনঅর্ডার, UL হলো আনঅর্ডার অথবা বুলেট লিস্ট, আর OL হলো অর্ডার বা নাম্বার লিস্ট, ফলোড বাই LI ট্যাগ, লিস্ট আইটেম। তার ভিতরে কি আমরা LI ট্যাগ ফলো করে লিখে যাব, LI ট্যাগ ফলো করে লিখব। ঠিক আছে, LI ট্যাগ ফলো করে লিখব। তাহলে দেখুন আমি এই বিষয়গুলো, আচ্ছা এটা থাকলো, সমস্যা নেই, আপনাদের থাকলো। তাহলে কি প্রথমে দেখাইছে কি যে UL ট্যাগের ভিতরে LI ট্যাগ ব্যবহার করে আনঅর্ডার লিস্ট লিখছে। এই আনঅর্ডার লিস্ট কপি টি মিল্ক, তাহলে কি UL ট্যাগ, UL ট্যাগের ভিতরে কি LI ট্যাগ কয়টি, কপি COFFE, কপি। আবার লিখুন, কপি না করে লিখবেন, কপি করার দরকার নেই, লেখার অভ্যাস করে দিবেন। কপি টি মিল্ক, MILK মিল্ক। দেখুন এই তিনটে জিনিস, এই যেখানে খেয়াল করে দেখুন, এটি হলো কি আনঅর্ডার লিস্ট UL। এইভাবে আমরা বিভিন্ন আইটেমকে আমরা কি লিস্ট করতে পারবো, লিস্ট তৈরি করতে পারবো, তালিকা তৈরি করতে পারবো। তারপর কি বলছে যে অর্ডার লিস্ট, তদ্রূপ আমরা অর্ডার লিস্ট কিভাবে লিখবো, অর্ডার লিস্ট হচ্ছে OL দিয়ে নাম্বারিং করে শুরু করবে নিশ্চয়ই। এখান থেকে বেরিয়ে আসুন, ডাইরেক্ট OL, ভিতরে ঢুকুন LI, আর HTML ট্যাগগুলো মনে রাখবেন যে সবসময়ই আপনি ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগটা সাথে সাথে দিয়ে দেবেন, তাহলে আপনি মনে থাকবে না। লিখলাম মিল্ক, আগে লিখলাম এখানে LITATLICO,
কফি। আর টাইপ জানা থাকলে আপনাদের এটা স্পিডে লিখতে পারবেন। টাইপ জানাটা ভালো, কম্পিউটার টাইপটা জানা জরুরি। দেখেন এই যে এখানে শো করছে, কি শো করছে এখানে, যে এটা হচ্ছে ইউএল লিস্ট মানে আনঅর্ডার লিস্ট, আর এটা হচ্ছে অর্ডার লিস্ট মানে নাম্বার লিস্ট শো করছে। এখানে যদি আমি আরও বেশি দিই দেখেন আরও শো করবে। আচ্ছা, এক্ষেত্রে এটা আমি একটু কপি করে নিলাম, দেখেন সরি ঝামেলা করেছি। কপির পরে মিল্ক আবার শুরু হবে, দেখুন কপির পরে মিল্ক শুরু হবে আবার 1 2 3 4 5 6 পর্যন্ত। এইভাবে হলো কি অর্ডার লিস্ট, আর এটা হলো আনঅর্ডার, ইউএল হলো আনঅর্ডার লিস্ট। সো এইভাবে আপনি বারবার লিখতে থাকেন। যেমন আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে, এটা আবার মুছে ফেলুন, আপনি মুছে আবার নতুন করে লেখেন, প্র্যাকটিস করেন, মুছে আবার নতুন করে লেখেন যে ইউএল ভিতরে ঢুকুন এলআই সিও ডাবল কফি, আবার নিচে আসুন এলআই MILK মিল্ক, এলআই মিল্ক TAT। আপনি আরো আইটেম বাড়ান, সাথে লিখুন বানানা BANANA বানানা। এটি হলো আনঅর্ডার লিস্ট। আচ্ছা, এটি আমি রান করাচ্ছি গুগল ক্রোমতে রান করাচ্ছি, ঠিক আছে গুগল ক্রোম দেখেন এই যে আনঅর্ডার লিস্ট। সো এইভাবে আমরা আবার অর্ডার লিস্টে আবার লেখেন, এখান থেকে বেরিয়ে আসেন OL, আমি কোনো তাড়াহুড়া করতেছি না, যাতে আপনাদের ভালো করে দেখানো যায় সেই চেষ্টা করতেছি। CO আচ্ছা উল্টোটা লিখি BANANA বানানা। এটা বারবার টাইপ করবেন, কখনই কপি করবেন লাইন TEA, তাহলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। LI MILK মিল্ক CO সরি LI CO FF কফি। তিনটে ডট দিলাম, রিলোড, দেখেন এই যে শো করছে, এখানে তিনটে ডট দিয়েছে, এই ডটটা শো করছে এখানে। এই হলো আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট। তারপর চলুন নেক্সটে কি আছে, HTML এলিমেন্টস। এখানে ট্যাগ বোঝানো হয়েছে যে H1 ট্যাগ বাই ফার্স্ট হেডিং, N ট্যাগ হলো ক্লোজিং ট্যাগ, N ট্যাগ ক্লোজিং ট্যাগ, T ট্যাগ, তারপরে BR ট্যাগ, BR হচ্ছে লাইন ব্রেক। লাইন ব্রেকটা আমি সেদিন দেখিয়েছি প্যারাগ্রাফের মাঝে আমরা কিভাবে লাইন ব্রেক দেবো। তো এটা আমরা দেখেছি, বডির ব্যবহার দেখেছি, বডির ভিতরে তো আমরা এলিমেন্টগুলো এইগুলো কন্টেন্টগুলো থাকবে আমাদের, মেনলি বডির ভিতরে কন্টেন্টগুলো থাকে, বডির ভিতরে সব ট্যাগের ব্যবহার হয়। H1 এটা আমরা দেখেছি, প্যারাগ্রাফ, এই লাইন ব্রেকটা এখানে দেখিয়েছে। তো আমি আজ আবার দেখাচ্ছি, এখানে আসুন P ট্যাগ ব্যবহার করেন, সরি P ট্যাগ। আমি এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসছি, এখান থেকে সাপোজ এটুকু নিলাম। আমরা এখানে এসে বার থেকে লাইন ব্রেক দেবো, দেখেন এটি এখানে কোনো ব্রেক নাই, সরাসরি পুরো লাইনটি শুরু করতেছে। সেন্টার করা আছে যেহেতু P ট্যাগটা, এই জন্য আমার এটা সেন্টারে চলে আসছে। এই যে এই আমি যখন এই লোগোটা সেন্টার করেছি তখন P ট্যাগ ব্যবহার করেছি, এই জন্য এটা এখানে চলে আসছে। সো এখন চাচ্ছি যে বার থেকে লাইন ব্রেক দেবো, সেটি কিভাবে করবো দেখুন, বাটের আগে রেখে BR ট্যাগটি ব্যবহার করুন। BR ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে না। এবার দেখুন লাইন ব্রেক হয়ে যাবে, দেখেন লাইন ব্রেক হয়ে গেছে, বার থেকে ভেঙে নিচে চলে আসছে। এভাবে আমরা লাইন ব্রেক দিতে পারি। empty element can be closed opening like this,
HTML doesn't require empty element to be closed, এটি ট্যাগটা লাগে না। if you need, আচ্ছা আমরা এটি করে দেখতে পারি। দেখুন br দেখেন কাজ করছে, একই কাজ করতেছে। সো আপনি যে কোনো একভাবে ব্যবহার করতে পারেন। তার পরবর্তী স্টেপটা কি আছে আমাদের, HTML is not case sensitive। এই বিষয়গুলো আপনার জানা জরুরি যে HTML ট্যাগস আর নট কেস সেন্সিটিভ। এটা ক্যাপিটাল লিখলে হবে, স্মল লিখলে হবে, তবে সবাই স্মলটাই ব্যবহার করে, সবাই স্মল ব্যবহার করে। যেমন আমরা বড় করে লিখে দেখি, এটা যে পি ট্যাগ বড় করে লিখলাম, যে কীরকম কাজ করে। এবার দেখুন আপনি নিজে লিখে দেখুন কি অবস্থা, পার্থক্যটা কি। কোনো পার্থক্য নেই, সেম কাজ। অতএব কিন্তু সবাই স্মলটা লিখে আপনিও স্মলটা লিখবেন। যেমন এখানে কি বলতেছে, HTML স্ট্যান্ডার্ড ডাজ নট রিকোয়ার লোয়ার কেস ট্যাগস, তো রিকমেন্ডেড লোয়ার HTML। রিকমেন্ডস করে কি, HTML ডিমান্ড লোয়ার আর স্টিক ডকুমেন্ট বাই XHTML প্রিভিয়াস। সো আজকে পর্বটি এখানে শেষ করছি। টিউটোরিয়ালে আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।